আমার সমস্যাটাই, তুমি যদি আমার সমস্যা থাকে তুমি আমাকে বলো, আমি সেটা মেনটেন করার চেষ্টা করি, সেইটাও বলে না। কি হয়েছে মানে এটা আমি কোনোভাবেই ফাইন্ড আউট করতে পারতেছি না। একই ছাদের নিচে দুই মেরু, মানসিক দূরত্বে বেড়ে যাচ্ছে স্বামী স্ত্রীর অমীমাংসিত কলহ। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো আসলে কাকা, আপনাদের বাসায় চলে আসলাম একটি ঘটনা শুনে, যে ঘটনায় আপনার ছেলে এবং ছেলের বউ, তাদের 2 মাস যাবৎ কোনো কথাবার্তা নাই, কিন্তু সব ঠিকঠাক আছে, কিন্তু কথাবার্তা নাই, এর কারণটা কি? কথাবার্তা নাই এর কারণটা কি মনে করেন যে আমি তেমন একটা বুঝতেছি না, কিন্তু সবকিছুই চলে। যেমন আমার পোলা আগে যদি একটু দোকানে যাইতো, হ্যাঁ, একটা লিপস্টিক কিনবার গেলে পোলার বউ যাইতো, একটা গেঞ্জি কিনবার গেলে পোলার বউ যাইতো। খাওন টাউন ঠিকই চলতেছে, কিন্তু কি কারণে যে মানে ওদের যেখানে যাইতো তারা দুজন একসাথে একসাথেই যাইতো, কিন্তু এখন মনে করেন যে কারোর সাথে তেমন একটা মিল দেখি না। তা আমি একটু বাবার ওই একটু ভাবলাম যে আসলে কারণটা কি। আমি তাও খুঁজে পাই না, পরে আমার মার কাছে শেয়ার করলাম। পোলার বউ পোলা তো ঠিকই আছে, ওরা কথাবার্তা কয় না, চাল চলন দেখি অন্যরকম হয়ে গেছে গা। এটার কারণটা কি তুমি একটু খতে দেখো তো, এটা কি হয়েছে ঘটনাটা। ওর মার কাছে কইলাম, ওর মা দেখি আমার বন্ধু অহন পর্যন্ত কি হয়েছে না না হয়েছে, ওর মা আমার কোনো খবর টবর কইলো না। ওর মাই জানে যে এটা কি হয়েছে, এখন আর মার একটু জিজ্ঞেস করে দেখ। আমি কেমনে কইমু? এটা তো আমার দোষ দাও। তোমার তো আমি কইছি পোলা আমারে এরকম কইছে ভালো কথা, আমারে কইছে, আমি তো মগে ভালোই দেখি দিছি না। কোনো জায়গায় গেলে একলগে যাওয়া, কোনো কিছু নিলে একলগে ভাগ করে খাওয়া, সবকিছু ঠিক ছিল। হঠাৎ করে 2-3 মাস হয়ে যায় এরকম কেউ কারোর সাথে মিশে না, কথাবার্তা বলে না। কি কারণে কয় না? আমাদের শাশুড়ি সব কথা তার পোলা বউরে কওয়া যায় না, বুঝেন না? হয়তো আমার মনে করে জানা, কিংবা আমার হলো বাসুরের বউ না যে আমি খোলামেলা একটা কথা বললাম। তারপরেও জিজ্ঞেস করেন না যে আসলে তোমাদের মানে না, কথাবার্তা আচরণ আগের মতো নাই কেন? রান্নাঘরে আসলে একটু টুকটাকি জিজ্ঞাসা করি, কই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানে বলতে চায় না, বলতে চান? বলতে চায় না। তো দর্শক, হ্যাঁ, আসলে কি এমন ঘটনা ঘটলো, সেই ঘটনাটি এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি। মানে ভিতরে ভিতরে রেখে তাদের মানে দেহ প্রায় শেষ। কিন্তু এই ঘটনাটা কি, এখন আমরা সরাসরি চলে যাব একটু পুত্রবধূর কাছে। আচ্ছা ভাবি, আমরা যে ঘটনাটি শুনে আসলাম যে 2 মাস যাবত আপনাদের কোনো কথাবার্তা নেই, এভাবে তো জীবন চলে না। হয়তো সংসার কোনো রকম চালাচ্ছেন, কিন্তু জীবন কিন্তু এভাবে চলে না, মানে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের দূরত্বের কারণটা কি? আমরা তো ভালোই আছি, ভালোই সংসার করতেছি। আমাদের তো কোনো ভালোই আছে, কি আর করব? তুমি তোমার সাথে কথা বলো না, আমি তোমার একটা কথা বললে সেটার উত্তর দাও না। আমি কোনোভাবেই ভাই, আমার মনে করেন যে আমার সংসার খুব ভালোভাবে চলতেছিল, মাঝখানে কি হয়েছে, হঠাৎ আমার বউটা একবার পুরো মুড অফ হয়ে গেল। মানে আমি তো বুঝতে পারতেছি না। আমি আসলে কখনো যদি ওই যে ওরে আব্বা যেটা কইলো আর কি, আমি কখনো কোনো জিনিস কিনতে গেলে কিন্তু আমি ওর সাথেই নিয়ে যাই। এখনো কোনো জায়গায় যদি এই 2 মাসের মধ্যে কোনো সময় যদি কইলে চলো না, আমার একটা জিনিস কিনতে ইচ্ছা হইতেছে, চলো যাই, কথাই বলে না। মানে সে একবারে বোবা হয়ে গেছে, মানে কোনো ধরনের কথা বলে না। আবার যদি বলি যে ঠিক আছে চলেন একসাথে খাই, সে মানে ভাত বাইরে নিয়ে এসে শুধু আমার সামনে দেয়, উনারটা ও বাড়ে না, ও কখন খায় না খায় সেটাও বলে না। মানে আমি এটা কোনোভাবেই ফাইন্ড আউট করতে পারতেছি না যে আমার সমস্যাটাই, তুমি যদি আমার সমস্যা থাকে তুমি আমাকে বলো, আমি সেটা মেনটেন করার চেষ্টা করি, সেইটাও বলে না। কি হয়েছে মানে এটা আমি কোনোভাবেই ফাইন্ড আউট করতে পারতেছি না। আচ্ছা ভাবি, মানে সত্যি করে বলেন, কারণ হলো যেকোনো বিষয় সমাধানে আসে কিন্তু আলোচনার মাধ্যমে। হ্যাঁ, কিছু কিন্তু একটা আপনি তো যদি বলতে হবে। প্রকাশ না করেন তাহলে এটা তো কোনোভাবেই, কারণ আপনার কিন্তু এখনো সন্তান নেন নাই, নতুন বিয়ে, ঠিক আছে? তো এর মধ্যে যদি এই অবস্থা হয়, আপনিও ছেড়ে যাচ্ছেন না, এ বাড়িতেই থাকার চেষ্টা করছেন বা থাকবেন, কিন্তু এভাবে তো চলে না। একটু বলুন প্লিজ। এখন ভাই কি বলবো? এখন কথায় আছে যে কইলেও কয়, মানে ইজ্জত নিজেরই যাব। আমি যদি বলে দিই, যেমন মনে করেন যে ঠিক আছে, 2 মাস ধরে আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয় না। আমার কাপড়-চোপড় সবকিছু, খাওন-টাওন সবকিছু ঠিক আছে। আমি কোনো সময় আমার মুখ ফুঁইসে একটা কথাও বলি না। কারণ আমি যে জিনিস উনার দেখছি, না পারতাছি সইতে, না পারতাছি কইতে। কি দেখছো? আমি যে এই মুহূর্তে যে চলে যামু, বোঝেনই তো। যা বাপের বাড়ি চলে গেলে মাসে কইবো যে ডিভোর্স দিছে, কি চলে আইছে বাপের বাড়িতে, কিছু একটা হইছে, হয়তো মাইয়ার কোনো সমস্যা, নানান বাবার কথা। কলঙ্ক। এইজন্য মনে করেন যে দাঁতে কামড় দিয়ে আমি এই বেতে পড়ে রইছি। ঘটনাটা খুলে কও। ঘটনা মানে কি কম, ওদিকে মানে লজ্জা লাগতেছে। আচ্ছা বলেন, নিজের সমস্যা নেই। আপন বোনের সাথে আমার স্বামী, তাদের সাথে অবৈধ সম্পর্ক। আপনি জানেন কি বলবো আর? এইসব কথা আমি মনে করেন এতদিন আমার শাশুড়ি আমার বারবার কই, বৌমা তোমার কি হয়েছে? আমি কইনি। শ্বশুরও কইছে কি হয়েছে, কইনি। ওনার সাথে আমার এত একটা ভালো সম্পর্ক ছিল যে উনারা ছাড়া আমি ভাত খাই না, আমারে ছাড়া উনি ভাত খাই না। হঠাৎ করে 2টা মাস ধরে কি জন্য উনারা ছাড়া আমি ভাত খাই, কি জন্য আমি এমন করতেছি? কিন্তু তারপরে এই বাড়ি থেকে আমি যাইতেছি না।
দেখি দেখি আমার স্বামী ঠিক হয় নাকি না, উনি আরো বেরিয়ে যাচ্ছে ওদিকে আমার বোন। আমি আর কি করবো, আমার আর কোনো আমি একটা করার কথা বলি, ভাষা নেই এটা হচ্ছে ভাই। আমার বইয়ের একটা আসলে ভুল ধারণা। আমি একটা দুলাভাই শালীর সাথে একটু রোমাঞ্চকর বা একটু দুষ্টামি ফাইজলামি করে, আমরা ওই টাইপের দুষ্টামি ফাইজলামি করছি। আর ও যদি মন খারাপ করে এটা মনের ভিতরে পয়সা থাকে, তাহলে তো সংসার ভালো মতো চলবে না। ও আমাকে বলুক যে না তুমি এই ধরনের এইভাবে তুমি আমার বোনের সাথে ওইভাবে এই আচরণগুলো করবা না, এইভাবে কথা বলবা না, এগুলো আমার শরীরে লাগে, তাহলে আমি ওইভাবে চলবো না। কিন্তু ও তো আমার কাছে না বইলা এই জিনিসটা ভিতরে 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 নিজে নিজে কষ্ট পাচ্ছে, আমাকেও কষ্ট দিচ্ছে, আমার আমাদের কাছে পরিবারকেও বলতে কষ্ট পারতো, দিচ্ছে। আমাদের কাছেও বলতে পারতো যে আব্বা বা আম্মা, এই দেখেন আপনার ছেলে এই যে এরকম ধরনের একটু এই অন্য ধরনের কাজ করতেছে, আমাদের বললো আমরা চুপে চাপে এটা আমরা এই গোপন করে ফেলাইতাম। আজকে যে সবার সামনে এই বউ যে কথাগুলো আপনাকে কইলো, আমাকে মান সম্মান রইলো কত? দেখেন ভাই, এই জিনিসটাই যদি আমাদের আপনি বলতো। বিষয়টা ক্লিয়ার করতে পারেন না এখনো। আচ্ছা, আপনার সরাসরি ভাবি যে কথাটা বললো যে আপনার শালীর সাথে একটা অবৈধ সম্পর্ক আছে, জি। তো এই সম্পর্কটা কি মানে আছে নাকি একটু মানে ক্লিয়ার অবৈধ করার সম্পর্ক সমস্যা নাই? না, আমি অবৈধ সম্পর্ক কোনো কিছু তাহলে সম্পর্ক কোন না। বিষয়টা মাইন্ড এটা বিষয়টা হচ্ছে যে মনে করেন যে শালী যদি মনে করেন যে হাত দিয়ে এরকম একটু ঘুরানি লাড়া দেয়, মানে স্বামী এটা পছন্দ করে, মানে আমার শালী পছন্দ করে, তা আমি একটু হাত দিয়ে ঘুরাই দিলাম। তো ওই জিনিসটা যদি ওর মাইন্ডে লাগে, অথবা বসার সময় যে এখানে বসার সময় হাতটা ধরে না বসাইলাম, এটা আমার শালীর সাথে আমি এটা করতেই পারি দুলাভাই হিসাবে। না, আমি তো ওর ছোট বোনের মধ্যে দেই। এই জিনিসগুলো যদি ওর মনের ভিতরে খারাপ লাগে, এটা তো আমাকে সরাসরি বলবে। আচ্ছা, ভাই যে কথাটা বললো যে হাত দিয়ে একটা ঘোরানো দেওয়া, মানে একটা রোমান্টিক করা আর কি শালীর সাথে, তারপর হলো একটু হাত ধরে বসানো, এই জিনিসগুলো আপনি দেখতেন, রাইট? হ্যাঁ তো দেখতাম। এটা তো মাইন্ডের কোনো বিষয় না, এটা আপনার এটা বোনকেও তো বলবে বলতে আমাকে পারতেন নাকি বা আপনার যে স্বামীকে আমার এটা বলতে পছন্দ পারতেন না। যে আসলে আপনি কিন্তু অত্যন্ত ভালোবাসেন, যার কারণে কিন্তু এই জিনিসগুলা হ্যাঁ, নিজের ওই যে বোনকে দিয়েও এখন কিন্তু বুঝতে পারতেছি। দেখতে পারেন না, কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু বলা উচিত ছিল। না আমি তো ভাবছি যে যে অবস্থা দেখলাম এদের, হয়তো মনে হয় ওদের ভিতরে কোনো সম্পর্ক আছে। আসলে এরকম এজন্য কিছু আমি না, আমার আমি শাশুড়িরও মনের মধ্যে কইতে দেখছি। কইতে পারি না, আমার শ্বশুরেরও কইতে পারি না। কারণ আমি এখানে যথেষ্ট ভালোই আছি। এখন জানি না উনি তো অস্বীকার খাইতেছে। না, আসলে কিন্তু খারাপ সম্পর্ক ছিল না। ও তো দর্শক, হ্যাঁ, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে অনেক সময় দেখবেন যে বিভিন্ন ফ্যামিলিতে এমন একটি কঠোরভাবে চলাফেরা করে যেখানে কিনা স্বামী স্ত্রী কথা বলে না, বাবা মায়ের কথা বলে না, বা ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এগুলো কিন্তু ঠিক না। কিন্তু আপনারা যেকোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই মানে আলোচনায় আসবেন, আর আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান হয়। কেউ এরকমভাবে মানে মানে এমনভাবে কলহ হয়ে থাকবে না বা দূরত্ব হয়ে দাঁড়াবে না, যেটা কিনা আপনার জীবন একসময় একটা মানে ধূলিসাৎ হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে যেতে পারে। তো দর্শক, এই ভিডিওটা আমাদের বানানো ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।